সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশের সাধারণ ও গরিব মানুষের জন্য দারুণ সুখবর। 3টি নিয়ম চালু হলো দেশ জুড়ে। প্রতিটি নিয়মেই সাধারণ মানুষ উপকৃত হবেন। রেলওয়ের টিকিট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম, পাশাপাশি সুদের হারে পরিবর্তন, এই সংক্রান্ত 3টে গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথম নিয়মটি রেলওয়ে সম্পর্কিত। তৎকাল টিকিট কাটতে লাগবে আধার কার্ড। কালোবাজারি রুখতে এজেন্টদেরও নিয়মে বাঁধছে রেল। এই সম্পর্কে কি বলা হচ্ছে দেখুন। তৎকাল টিকিটের জালিয়াতি রুখতে পদক্ষেপ করল ভারতীয় রেল। বাধ্যতামূলক করা হলো আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড থাকলে তবেই যাত্রীরা তৎকাল টিকিট কাটার সুযোগ পাবেন। টিকিট কাটার সময় আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে যাবে ওটিপি। সেই ওটিপি দেওয়ার পর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। তৎকাল টিকিট কাটার নিয়মের পরিবর্তন সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়েছে রেল। জানানো হয়েছে, আইআরসিটিসি ওয়েবসাইট হোক বা অ্যাপ থেকে তৎকাল টিকিট কাটতে হলে যাত্রীদের আধার কার্ড ব্যবহার করতেই হবে। আগামী 1 জুলাই থেকে চালু হচ্ছে নতুন নিয়ম, অর্থাৎ আইআরসিটিসিতে যাদের অ্যাকাউন্ট রয়েছে ইউজার আইডির সঙ্গে আধার সংযোগ করাতে হবে তাদের। ইউজার আইডির সঙ্গে আধার সংযোগ করা থাকলে তবেই যাত্রীরা তৎকাল টিকিট কাটতে পারবেন। শুধু অনলাইনের ক্ষেত্রে নয়, কাউন্টারে গিয়ে যারা তৎকাল টিকিট কাটেন তাদেরকেও আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। কালোবাজারি রুখতে আরও উল্লেখযোগ্য পদক্ষেপের কথা জানিয়েছে রেল। তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এজেন্টদের পরিধি সীমাবদ্ধ করা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী তৎকাল টিকিট কাটা শুরু হওয়ার প্রথম আধ ঘন্টা সুযোগ পাবেন না এজেন্টরা। এসি কামরা হোক বা নন এসি, সব ক্ষেত্রেই একই নিষেধাজ্ঞা থাকছে। দ্বিতীয় নিয়মটি হচ্ছে পিএনবি এবং কানাড়া ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বড় পরিবর্তন। প্রথমে বলা হচ্ছে, পিএনবিতে জেনারেল কাস্টমাররা 7 থেকে 10 বছরের সময়ে 3.5 থেকে 6.9% হারে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা 7 দিন থেকে 10 বছরের সময়ে সুদ পাবেন 4% থেকে শুরু করে 7.4%। পিএনবিতে সুপার সিনিয়র সিটিজেনরা 7 দিন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত সুদ পাবেন 4.3% থেকে শুরু করে 7.7% করে। এই নতুন সুদের হার এবার থেকে কার্যকর করা হয়েছে ব্যাংকের প্রতিটি শাখাতেই। এছাড়া কানাড়া ব্যাংকে জেনারেল সিটিজেনরা 4% থেকে শুরু করে 7% পর্যন্ত সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা 4% থেকে শুরু করে 7.5% হারে সুদ পাবেন। তৃতীয় নিয়মটি হচ্ছে ন্যূনতম অর্থাৎ মিনিমাম ব্যালেন্স রাখা সংক্রান্ত। বলা হচ্ছে, সরকারি হোক কিংবা বেসরকারি, অধিকাংশ ব্যাংকেই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হয়। তবে এবার এক সরকারি ব্যাংক মিনিমাম ব্যালেন্সের নিয়ম তুলে দিল। রিপোর্ট অনুযায়ী কানাড়া ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার বাধ্যতামূলক নিয়ম তুলে দিয়েছে। অর্থাৎ কানাড়া ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের ন্যূনতম মাসিক ব্যালেন্স রাখার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা যদি 1 টাকাও ব্যালেন্স না রাখেন, আপনাদের কোনো রকমের ফাইন বা জরিমানা দিতে হবে না। পাশাপাশি জানিয়ে দিই, এর আগে থেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় একই নিয়ম রয়েছে, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ন্যূনতম ব্যালেন্স হিসাবে কোনো টাকাই রাখতে হয় না।